আসসালামু আলাইকুম। ভাবুন তো, আপনি গভীর রাতে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ খেয়াল করলেন আপনি ব্রাশ করা থামিয়ে দিয়েছেন, কিন্তু আয়নার ভেতরের মানুষটি এখনো ব্রাশ করে যাচ্ছে। আরো ভয়ঙ্কর বিষয় হলো, আয়নার মানুষটি দেখতে হুবহু আপনার মতো, কিন্তু সে আপনি নন। কারণ আপনার পাশে আপনার ছায়ার মতো এমন একটি সত্তা সবসময় ঘুরে বেড়াচ্ছে যে আপনার প্রতিটি দুর্বলতা জানে, আপনার ভয় জানে, আপনার গোপন ইচ্ছা জানে, আর সুযোগ পেলেই সে আপনাকেই ব্যবহার করতে পারে। আজকের সিনেমার নাম কোরিন। একটি ইন্দোনেশিয়ান ইসলামিক হরর সিনেমা, যেখানে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষের সঙ্গে থাকা রহস্যময় কারেন জিন এবং একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ভয়ঙ্কর গোপন রহস্য। গল্পের শুরুতে আমরা এমন একটি দৃশ্য দেখি যেটা পুরো সিনেমার ভবিষ্যৎ বিপদের ইঙ্গিত দেয়। একটি মেয়ে প্রাণপণে একটি ভুট্টা ক্ষেতের মধ্য দিয়ে দৌড়াচ্ছে। তার পেছনে আরেকজন মেয়ে তাকে ধরার জন্য ছুটে আসছে। দৌড়াতে গিয়ে সামনের মেয়েটির পা ধারালো কোনো কিছুর আঘাতে কেটে যায়। সে মাটিতে পড়ে যায়, কিন্তু পেছনের আতঙ্ক তাকে আবার উঠে দৌড়াতে বাধ্য করে। কিছু দূর যাওয়ার পর সে আর নিজেকে সামলাতে পারে না। মাটিতে পড়ে যেতেই পেছনের মেয়েটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গলা চেপে ধরে। দৃশ্যটি হঠাৎ থেমে যায়। এরপর আমরা পরিচিত হই গল্পের মূল চরিত্র জাহারার সঙ্গে। যাহার একটি ধর্মীয় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। গভীর রাতে সে বসে ধর্মীয় জ্ঞান পড়ছিল। চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে। পড়াশোনা শেষ করে যারা উঁচু করার জন্য ওয়াশরুমে যায়, সে যখন হাত মুখ পরিষ্কার করছে, তখন বাইরে থেকে অদ্ভুত একটি শব্দ শুনতে পায়। প্রথমে যারা ভাবে হয়তো কেউ বাইরে হাঁটছে, কিন্তু তারপর দরজার নিচের ফাঁক দিয়ে সে এমন কিছু দেখতে পায় যা তার বুক কাঁপিয়ে দেয়। কেউ একজন যেন ধীরে ধীরে তার দরজার দিকে এগিয়ে আসছে। যাহারা ভয়ে স্থির হয়ে যায়। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। যাহারা বুঝতে পারে পুরো ঘটনাটাই ছিল একটি দুঃস্বপ্ন। তার দুই বন্ধু জেন্দিস এবং ঈসা তাকে ফজরের নামাজের জন্য ডাকছিল, কিন্তু যারা জানতো না এই স্বপ্ন শুধু স্বপ্ন নয়, সামনে যে ঘটনাগুলো আসছে তার সঙ্গে এই স্বপ্নের ভয়ঙ্কর সম্পর্ক রয়েছে। পরদিন সকালে যারা ক্লাসে যায়, সেখানে শিক্ষিকা ইয়ানা ছাত্রীদের ধর্মীয় শিক্ষা দিচ্ছিলেন। ইয়ানা যাহারাকে কোরআন তেলাওয়াত করতে বলেন। যাহারা পড়া শুরু করতে হঠাৎ একটি মোবাইল ফোন বেজে ওঠে। মাদ্রাসায় মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ হয় ওই ছাত্রীকে বকা দেয়া হয়। দিনটি অন্য দিনের মতোই চলছিল, কিন্তু এরপর যাহারার জীবনে প্রবেশ করে নতুন একজন মেয়ে। মাদ্রাসার প্রধান জিলানি যাহারাকে নিজের অফিসে ডাকেন। সেখানে যাহারার সঙ্গে পরিচয় করে দেয়া হয় নতুন ছাত্রী ওলান্দার। জিলানি জানায় এখন থেকে ওলান্দা তাদের সঙ্গেই থাকবে। ওলান্দাকে প্রথম দেখাতে যাহারার মনে হয় মেয়েটি অন্যদের মতো নয়, তার আচরণে একটা অস্বস্তি আছে। যাহারা তাকে হোস্টেলে নিয়ে আসে এবং জেন্দিস ও ঈসার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ওলান্দা নতুন জায়গা সম্পর্কে জানতে থাকে। সে জানতে চায় এখানে ইন্টারনেট আছে কিনা। যারা জানায় মাদ্রাসায় ওয়াইফাই নেই, তবে কাছে একটি ইন্টারনেট ক্যাফে রয়েছে। এরপর ইয়ানা এসে ওলান্দাকে স্বাগত জানান এবং তাকে থাকার জায়গায় বুঝিয়ে দেন। সবকিছু স্বাভাবিক মনে হলেও ওলান্দার ব্যাগ থেকে হঠাৎ একটি ছুরি বেরিয়ে আসে। জেন্দিস অবাক হয়ে যায়। ওলান্দা জানায় সে নিজের নিরাপত্তার জন্য ছুরিটি সঙ্গে রাখে, কিন্তু তখন কেউই বুঝতে পারেনি খুব শীঘ্রই এই ছুরিটি একটি ভয়ঙ্কর ঘটনার সঙ্গে জড়িয়ে যাবে। এরপর জিলানি ছাত্রীদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেন যা পুরো গল্পের মূল রহস্য। তিনি বলেন প্রত্যেক মানুষের সঙ্গে একটি জিন থাকে। এই জিনকে বলা হয় কারিন। কারিন মানুষের কাছাকাছি থাকে এবং মানুষের মনে খারাপ চিন্তা ঢুকিয়ে তাকে ভুল পথে নেওয়ার চেষ্টা করতে পারে। জিলানি যখন কথাগুলো বলছিলেন, তখন তার পেছনের অন্ধকারে অদ্ভুত একটি ছায়া দেখা যায়। ছায়াটি জিলানির মতোই দেখতে, কিন্তু অন্য ছাত্রীরা সেটি দেখতে পাচ্ছিল না। তারপর হঠাৎ বাইরে থেকে চিৎকার শোনা যায়। কয়েকজন মানুষ একটি মেয়েকে ধরে নিয়ে আসছে। মেয়েটির আচরণ সম্পূর্ণ অস্বাভাবিক। সে কখনো অট্টহাসি দিচ্ছে, কখনো চিৎকার করছে, আবার কখনো এমনভাবে তাকাচ্ছে যেন তার ভেতর অন্য কেউ বাস করছে। জিলানি দাবি করে মেয়েটির উপর একটি অশুভ জিনের প্রভাব পড়েছে। এরপর সে মেয়েটির উপর রুকাইয়ার মতো একটি প্রক্রিয়া শুরু করে, কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ কিছুক্ষণ পর আরেকজন মেয়ের আচরণও অস্বাভাবিক হয়ে যায়। জিলানি তাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সেদিন রাতে যাহারা আবার সেই একই দুঃস্বপ্ন দেখে, কিন্তু এবার স্বপ্নটা আগের চেয়ে ভয়ঙ্কর। দরজার বাইরে থাকা সত্তাটি এবার দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। যারা তার মুখ দেখার আগে অজ্ঞান হয়ে যায়। ঘুম ভাঙার পর ওলান্দা তাকে জিজ্ঞেস করে সে কি কোনো খারাপ স্বপ্ন দেখেছে। যাহারা বুঝতে পারে তার শরীর ঘামে ভিজে গেছে। সে দ্রুত অজু করতে চলে যায়। পরদিন মাদ্রাসায় একটি বিশেষ পরীক্ষা নেওয়া হয়।
জিলানি ছাত্রীদের প্রশ্নপত্র দেন, কিন্তু এটি সাধারণ পরীক্ষা নয়, এটি ছিল কারিন সম্পর্কিত একটি পরীক্ষা। ছাত্রীদের নিজেদের কারিন সম্পর্কে কিছু নিয়ম পালন করতে বলা হয়। যাহারা বিষয়টি শুনে ভয় পেয়ে যায়। জিলানি তাকে আলাদা করে একটি কাগজ দেয়, যেখানে কারিনকে হাজির করার কয়েকটি নিয়ম লেখা ছিল। আর ঠিক তখনই যাহারা এমন কিছু দেখতে পায় যা তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। জিলানির পেছনে দাঁড়িয়ে আছে একটি অদ্ভুত অবয়ব। তার পা দেখা যাচ্ছে, কিন্তু সেটি মানুষের পা নয়। যাহারা বুঝতে পারে জিলানি যে কারিনের কথা সবাইকে শেখাচ্ছে, তার নিজের কারিনও যেন তার পাশেই উপস্থিত। অন্যদিকে উলান্দা ধীরে ধীরে মাদ্রাসার পরিবেশ নিয়ে সন্দেহ করতে শুরু করে। একদিন কয়েকজন ছাত্রী উলান্দাকে নিয়ে হাসাহাসি করলে সে তার সঙ্গে তর্কে জড়িয়ে যায়। যাহারা সে পরিস্থিতি সামাল দেয়। এর মধ্যে ইচ্ছার ব্যক্তিগত জীবনেও সমস্যা শুরু হয়। তার প্রেমিক ইয়াফি মাদ্রাসার বাইরে থেকে তার সঙ্গে দেখা করতে আসে। যাহারা তাকে সাবধান করে দেয়, কারণ বিষয়টি শিক্ষকরা জানতে পারলে বড় সমস্যা হতে পারে। অন্যদিকে জিলানি তার স্ত্রী হানার সম্পর্কে অস্বাভাবিক কিছু দেখা যায়। হানা সন্তান লাভের আশে একটি বিশেষ পানীয় নিয়ে আসে, কিন্তু জিলানি তাতে আগ্রহ দেখায় না। এদিকে যাহার একটি খরগোশ দেখতে পায়, সে প্রাণীটিকে আদর করতে যায়। তখন তার চোখে পড়ে মাদ্রাসার কর্মচারী মালিক একটি খাঁচাবন্দি খরগোশ নিয়ে কোথাও যাচ্ছে। যাহারা কৌতূহলী হয়ে তার পিছু নেয়। উলন্দাও তার সঙ্গে যোগ দেয়। তারা লুকিয়ে এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে জিলানি কয়েকটি অদ্ভুত কাজ করছে। একটি মেয়েকে সেখানে আনা হয়েছে, তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যা কোনোভাবেই স্বাভাবিক ধর্মীয় শিক্ষার অংশ হতে পারে না। যাহারা এবং ওলান্দা বুঝতে পারে জিলানি আসলে ধর্মের আড়ালে অন্য কিছু করছে। ওলান্দা গোপনে মোবাইলে সবকিছু রেকর্ড করে, কিন্তু তাদের উপস্থিতি টের পাওয়ার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা আরও ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পায়। শ্রী নামের একটি মেয়েকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। মালিক তাকে খাবার দেয়। মেয়েটি অস্বাভাবিক ক্ষুধায় খাবার খেতে থাকে। তার পাশে দাঁড়িয়ে থাকা কারিনকে দেখে বোঝা যায় মেয়েটি তার নিজের নিয়ন্ত্রণে নেই। ওদিকে ছাত্রীদের কারিন পরীক্ষার অংশ হিসেবে নিজেদের নখ কাটতে বলা হয়। ওলান্দা এবার আর চুপ থাকে না, সে সবাইকে থামিয়ে দেয়। তারপর মোবাইলে ধারণ করা ভিডিও সবাইকে দেখায়। ভিডিও দেখে ছাত্রীরা আতঙ্কিত হয়ে যায়। তারা বুঝতে পারে জিলানির উদ্দেশ্য ভালো নয়। যারা সিদ্ধান্ত নেয় বিষয়টি নিয়ে জিলানির সঙ্গে কথা বলবে, কিন্তু তার সাহস হয় না। সেই রাতে জিলানি ছাত্রীদের মাঠে নিয়ে যায়। তাদের প্রত্যেককে কিছু কাপড়ে মোড়ানো প্যাকেট দেয়া হয়। এর ভেতরে তাদের শরীরের বিভিন্ন অংশের নমুনা রয়েছে। সবাইকে সেই প্যাকেট একটি গর্তের মধ্যে ফেলে দিতে বলা হয়। কেউ বুঝতে পারে না তারা আসলে কী কাজে অংশ নিচ্ছে। অন্যদিকে হানা সন্দেহ করতে শুরু করে। এক রাতে সে জিলানির ঘরে কিছু খুঁজতে গিয়ে ড্রয়ারের মধ্যে বেশ কয়েকটি সাদা কাপড়ে মোড়ানো পুতুল দেখতে পায়। প্রতিটি পুতুলের সঙ্গে একটি মেয়ের নাম লেখা। সেখানে আরও একটি বই ছিল, যেখানে জিন হাজির করার মতো কিছু বিষয় লেখা ছিল। হানা বুঝতে পারে তার স্বামী ভয়ঙ্কর কোনো কাজে জড়িয়ে পড়েছে। হঠাৎ ঘরের বাইরে অদ্ভুত একটি অবয়ব দেখতে পায় সে। দূর থেকে সেটিকে জিলানির মতো লাগে। হানা তার কাছে এগিয়ে যায়, কিন্তু পেছন থেকে তখন সত্যিকারের জিলানির ডাক আসে। হানা ফিরে তাকাতে অবয়বটি অদৃশ্য হয়ে যায়। জিলানিকে পুতুলগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলে সে প্রচণ্ড রেগে যায়। হানা জানায় তার বাবা মোস্তফা একজন ধর্মীয় জ্ঞানী ব্যক্তি। জিলানিকে এসব কাজ থেকে বিরত থাকতে বলেছিলেন, কিন্তু জিলানি কারো কথা শুনতে রাজি নয়। বরং সে জানায় এই প্রতিষ্ঠানে তার ক্ষমতার বিরুদ্ধে কেউ যেতে পারবে না। এদিকে জাহারার সঙ্গে ঘটতে থাকে আরও একটি অস্বাভাবিক ঘটনা। একদিন ওয়াশরুমে দাঁত ব্রাশ করার সময় সে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পায়। সে হঠাৎ ব্রাশ করা থামিয়ে দেয়, কিন্তু আয়নার ভেতরে যাহারা ব্রাশ করা বন্ধ করে না। যাহারা আতঙ্কিত হয়ে যায়। কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু তখনই তার সামনে ইচ্ছার মতো দেখতে একজন দাঁড়ায়। যাহারা ভাবে ইসাই হয়তো এসেছে, কিন্তু পরে রুমে ফিরে দেখে ইচ্ছা বিছানাতে শুয়ে আছে। অর্থাৎ ওয়াশরুমে সে যাকে দেখেছিল সে ইচ্ছা ছিল না, সেটি ছিল ইসার কারিন। এরপর ওলান্দা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ জোগাড় করে। সে দেখতে পায় যারা রাতে জিলানির অফিসের দিকে যাচ্ছে। দূর থেকে দৃশ্যটি রেকর্ড করা হয়। যারা ভিডিও দেখে বুঝতে পারে জিলানি কোনোভাবে তাকে নিজের অফিসে টেনে নিয়ে যাচ্ছিল। ওলান্দা পুলিশকে জানানোর কথা বলে, কিন্তু যারা ভয় পায়। তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ থাকলেও কেউ বিশ্বাস করবে কি না সেই বিষয়ে সন্দেহ ছিল। তারা সিদ্ধান্ত নেয় মোস্তফার সঙ্গে যোগাযোগ করবে, কিন্তু মাদ্রাসার নিয়ম ভেঙে ইন্টারনেট ক্যাফেতে যাওয়ার সময় ইয়ানা তাদের ধরে ফেলে। ওলান্দা জিলানির বিরুদ্ধে প্রমাণ দেখাতে চাইলেও ইয়ানা তার কথা বিশ্বাস করতে চায় না, বরং মোবাইলটি নিয়ে নেয়। এতে ওলান্দা আরও বিপদে পড়ে যায়। অন্যদিকে ইসার সঙ্গে ইয়াফির সম্পর্কও খারাপ হতে থাকে।
ওলান্দা ঈসাকে সাহায্য করতে চাইলে ঈসা উল্টো তার উপর রেগে যায়। কিন্তু খুব শীঘ্রই ঈসার জীবনে ভয়ঙ্কর বিপদ নেমে আসে। এক রাতে ঈসা ওয়াশরুমে যায়। হঠাৎ সে নিজের মতো দেখতে অবয়বকে দেখতে পায়। মেয়েটি ভয়ঙ্করভাবে হাসছে। ঈসা বের হতে চাইলেও দরজা বন্ধ হয়ে যায়। তার কারেন্ট যেন তাকে আটকে দিয়েছে। এরপর কারেন্টটি ওলান্দার ঘরে গিয়ে তার ছুরি নিয়ে নেয়। এদিকে যারা ঈসাকে খুঁজতে বের হয়, সে দেখতে পায় জিলানি ওয়াশরুমের দিকে যাচ্ছে। যারা লুকিয়ে তার পিছু নেয়, কিন্তু সেখানে গিয়ে সে এমন একটি দৃশ্যের মুখোমুখি হয় যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। জিলানি তার ক্ষমতার অপব্যবহার করছে। যারা বুঝতে পারে এই মানুষটি শুধু কুফরি সাধনাই করছে না, বরং ছাত্রীদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালাচ্ছে। সে আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিছুক্ষণ পর ঈসাকে মৃত অবস্থায় পাওয়া যায়, আর তার শরীরের পাশেই পড়ে থাকে ওলান্দার ছুরি। সবাই সঙ্গে সঙ্গে ওলান্দাকে সন্দেহ করে। জেন্দিসও বিশ্বাস করতে শুরু করে ওলান্দা ঈসাকে হত্যা করেছে। ওলান্দা বারবার নিজেকে নির্দোষ দাবি করে, কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। ঠিক তখনই মৃত ঈসার শরীর নড়ে ওঠে। তার ভিতরে কারিন প্রবেশ করেছে। ঈসা উঠে তার অদ্ভুত ভাষায় কথা বলতে শুরু করে। তার হাসি শুনে সবাই আতঙ্কে পিছিয়ে যায়। পরদিন জিলানি আবার তার ভয়ঙ্কর আচার শুরু করে। সে ঈসার শরীরে থাকা কারিনকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায়, কিন্তু এবার কারিনও জিলানির বিরুদ্ধে দাঁড়ায়। জিলানি দাবি করে সে এই জিনদের জাগিয়েছে এবং তারা তার আদেশ মানতে বাধ্য। ঠিক তখন ইয়ানা এসে উপস্থিত হয়। সে জিলানিকে থামতে বলে, কিন্তু জিলানি প্রকাশ্যে ঘোষণা করে এই মেয়েটি সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। এদিকে ইয়ানা হানার সঙ্গে যোগাযোগ করতে যায়, কিন্তু হানাকে কোথাও পাওয়া যায় না। মোস্তফার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না। ধীরে ধীরে সত্য প্রকাশ পেতে শুরু করে। মোস্তফার জীবিত নেই। জিলানি তাকে হত্যা করেছে এবং তার লাশ গোপন করার দায়িত্ব মালিককে দেয়া হয়েছে। হানাকেও বন্দী করে রাখা হয়েছে। জিলানি তাকে জানায় তার সব কর্মকাণ্ডের পেছনে রয়েছে প্রতিশোধ। মোস্তফা তাকে কখনো বড় আলিম হিসেবে স্বীকৃতি দেননি। সেই অপমানের প্রতিশোধ নিতে জিলানি পুরো মাদ্রাসাকে নিজের অন্ধকার সাধনার অংশ বানিয়েছে। অন্যদিকে জাহারা ও ওলান্দা আবার একসঙ্গে দাঁড়ায়। তারা বুঝতে পারে এখন আর পালিয়ে বাঁচার সুযোগ নেই, তাদের লড়াই করতেই হবে। কিন্তু কারিনদের আক্রমণ তখন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রত্যেক মেয়ের সামনে তাদের নিজেদের মতো দেখতে একটি করে অবয়ব হাজির হতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই কারিনগুলো শুধু দেখতে একই রকম নয়, তারা মানুষের সবচেয়ে গোপন ভয় এবং দুর্বলতা জানে। ইয়ানা কোরআনের আয়াত পড়ে মেয়েদের রক্ষা করার চেষ্টা করে। কিছু সময়ের জন্য কারিনদের প্রভাব কমে যায়, কিন্তু জিলানি দূর থেকে আবার তার কালো সাধনার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এদিকে জাহারা ওলান্দা মালিককে অনুসরণ করে। তার একটি জায়গায় গিয়ে হানা ও স্ত্রীকে বন্দি অবস্থায় খুঁজে পায়। হঠাৎ স্ত্রীও কারিনের নিয়ন্ত্রণে চলে যায়। ওলান্দা দ্রুত কোরআনের আয়াত পাঠ করতে শুরু করে। ধীরে ধীরে স্ত্রী স্বাভাবিক হয়ে আসে। এবার তারা বুঝতে পারে জিলানি শক্তির বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায় হলো তার তৈরি ভয়কে অতিক্রম করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। কিন্তু মালিক তাদের পথ আটকে দেয়। তারা তাকে বোঝানোর চেষ্টা করে যে জিলানি তাকে ব্যবহার করেছে। অবশেষে মালিক সত্য বুঝতে পারে। সে জিলানির বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু জিলানি তার কালো শক্তি ব্যবহার করে মালিককে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মালিক নিজের হাতে এই ছুরি ধরে ফেলে, আর মুহূর্তের মধ্যেই নিজের শরীরে আঘাত করে মাটিতে পড়ে যায়। এবার সবাই বুঝতে পারে জিলানির শক্তি কতটা ভয়ঙ্কর। ইয়ানা সবাইকে মসজিদের ভেতর আশ্রয় নিতে বলে। সবাই একসঙ্গে সেখানে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু বাইরে জিলানির কারিন এসে দাঁড়ায়। সে সবাইকে হুমকি দেয় কেউ এখান থেকে বের হতে পারবে না। ইয়ানা তখন ভয় না পেয়ে কালেমা পাঠ শুরু করে। এক এক করে সবাই তার সঙ্গে যোগ দেয়। ঠিক তখন জিলানির কারিনীর পেছনে একটি ছায়ামূর্তি দেখা যায়। এটি মোস্তফার আত্মা। মোস্তফা যেন তার মেয়েকে এবং মাদ্রাসার মেয়েদের রক্ষা করতে ফিরে এসেছে। মোস্তফার আত্মা এবং অন্যান্য অশুভ শক্তির মধ্যে সংঘর্ষ শুরু হয়। কারিন প্রচণ্ড চিৎকার করতে থাকে। তার শরীরে আগুন জ্বলে ওঠে। মনে হয় অবশেষে জিলানি শক্তি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই আসল জিলানি সেখানে এসে হাজির হয়। সে ইয়ানার হাত থেকে তসবিছি নিয়ে নেয় এবং তাকে ছুরি দিয়ে আঘাত করে। ইয়ানা মাটিতে পড়ে যায়। হানা অন্য মেয়েরা পালানোর চেষ্টা করে, কিন্তু জিলানি আবার তাদের কারিনদের জাগিয়ে তোলে। চারদিক থেকে নিজেদের মতো দেখতে অশুভ অবয়বগুলো এগিয়ে আসতে থাকে। হানা শেষবারের মতো জিলানির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে। সে দড়ি দিয়ে জিলানির গলা চেপে ধরতে সক্ষম হয়, কিন্তু জিলানি অতি মানবীয় শক্তি ব্যবহার করে দড়ি সরিয়ে ফেলে। এরপর হানার গলা চেপে ধরে। ঠিক সেই মুহূর্তে ওলান্দা সেখানে এসে পৌঁছায়। সে জিলানির উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। ওলান্দা আহত হয়েও হাল ছাড়ে না। অন্যদিকে যারা নিজের কারিনের সঙ্গে লড়াই করছে, সে কোরআনের আয়াত পড়তে থাকে। ধীরে ধীরে তার ভয় কমে আসে। সে বুঝতে পারে কারিন তার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে তার ভয়কে ব্যবহার করছে। ভয়কে জয় করতেই হবে।
অবশেষে জাহারা কারিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়। তারপর সে ওলান্দাকে সাহায্য করতে ছুটে যায়। জিলানি ওলান্দাকে ছুরি দিয়ে আঘাত করে। ওলান্দা মাটিতে পড়ে যায়। জাহারা পেছন থেকে এসে জিলানির উপর আক্রমণ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে জাহারা জিলানির গলায় আঘাত করে। তারপর তাকে একটি সেতু থেকে নদীতে ফেলে দেওয়া হয়। সবকিছু যেন শেষ হয়ে যায়, কিন্তু বিজয়ের মধ্যেও রয়েছে ভয়ঙ্কর এক মূল্য। ওলান্দা গুরুতর আহত। যারা তাকে কাছে টেনে নেয়। ওলান্দা শেষবারের মতো জাহারাকে বলে এখন সে স্বাধীন। তারপর ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে যায়। যাহারা বুঝতে পারে সে তার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছে। কিছু সময় পর যাহারা জিলানির তৈরি সেই সাদা কাপড়ে মোড়ানো পুতুলগুলো আগুনে পুড়িয়ে দেয়। সে মনে করে এবার হয়তো সবকিছু শেষ, কিন্তু সিনেমার আসল ভয় তখনও বাকি। সে দৃশ্যে চেন্দিস পেছনে তাকায়। এক মুহূর্তের জন্য সে ওলান্দা, শ্রী, ঈসা এবং জাহারার মতো দেখতে কয়েকটা অবয়ব দেখতে পায়। সবগুলোই দাঁড়িয়ে আছে চুপচাপ অন্ধকারের মধ্যে। আর তখনই আমরা বুঝতে পারি জিলানি মারা গেলেও কারিনদের অস্তিত্ব শেষ হয়নি। কারণ কারিন শুধু কোনো একটি মানুষের সঙ্গে থাকে না, মানুষের ভয়, দুর্বলতা এবং অন্ধকার চিন্তার সঙ্গেও তার সম্পর্ক। তাই সিনেমার শেষ প্রশ্নটা খুবই অস্বস্তিকর। আপনি যখন একা ঘরে বসে আছেন, আপনি কি সত্যি একা, নাকি আপনার ঠিক পাশেই এমন কেউ দাঁড়িয়ে আছে যে দেখতে সম্পূর্ণ আপনার মতো, যাকে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সে আপনার প্রতিটি মুহূর্ত দেখছে। এখানেই শেষ হয় কারিন সিনেমার ভয়ঙ্কর গল্প। তবে সিনেমাটি শুধু ভয় দেখানোর জন্য তৈরি নয়। এর ভেতরে ধর্মীয় বিশ্বাস, মানুষের দুর্বলতা, ক্ষমতার অপব্যবহার এবং অন্ধবিশ্বাসের ভয়ঙ্কর দিকও তুলে ধরা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো ধরনের কুফরি সাধনা বা অশুভ শক্তির চর্চাকে বাস্তব জীবনে অনুসরণ করা উচিত নয়। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনি যদি এই জায়গায় থাকতেন, তাহলে আপনি কি জিলানির মতো একজন মানুষের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করতেন, নাকি নিজের কারণের মুখোমুখি হওয়ার আগেই পালিয়ে যেতেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও রহস্যময় ও ভয়ঙ্কর সিনেমার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।